এই শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করেছেন অথবা এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম বাণী বলেছেন ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবার্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সুধীজন, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ শ্লোক বলেছেন শ্রী সঞ্জয়, অর্থাৎ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধূর্বা নীতির মতি মম। এখন প্রশ্ন, গীতা তো শ্রী ভগবানের দিব্য চিন্ময় মুখ নিঃসৃত বাণী, কিন্তু সুধীজন গীতাতে শুরুটা ভগবান করলেন না, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম শ্রী ভগবান করলেন না। তাহলে কেন ধৃতরাষ্ট্রকে দিয়ে গীতা শুরু করলেন শ্রী ভগবান, এবং কেন সঞ্জয়কে দিয়ে গীতার বিশ্রাম ঘটালেন শ্রী ভগবান? সুধীজন, গীতা শাস্ত্রের ধৃতরাষ্ট্র হলেন জন্মান্ধ, অথবা গীতা শাস্ত্রের ধৃতরাষ্ট্র হলেন জ্ঞান অন্ধ। অর্থাৎ সুধীজন, যিনি এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে জাগতিক ভাবে যিনি অন্ধ, তিনি হলেন ধৃতরাষ্ট্র। সুধীজন, যদি জ্ঞান অন্ধ না হতেন, পাণ্ডবদের বিষ খাইয়ে যখন মারা হচ্ছিল, যদি ধৃতরাষ্ট্র জ্ঞান অন্ধই না হতেন, পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারা হচ্ছিল, এবং সুধীজন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, অর্থাৎ সকল অপকর্ম ওই ধৃতরাষ্ট্র বসে বসে শুধু দেখেছেন। একেই বলে ধৃতরাষ্ট্র। এরপরে সুধীজন ভাগবত বললেন এই চরাচরের ধৃতরাষ্ট্র হলেন যারা মনুষ্য প্রাপ্ত হয়ে এই চরাচরে এসে যারা জ্ঞানন্দ থাকেন, তারাই ধৃতরাষ্ট্র, যারা শুধু নিজেরটাই দর্শন করেন, জগতের মঙ্গল দেখেন না আর সকলের হিত কামনা করেন না। সুধীজন, ঠিক তদ্রূপ আমরা যখন মনুষ্য জন্ম নিয়ে মাতৃগহ্বর থেকে যখন এই চরাচরে জন্মাই, তখন আমরা জ্ঞান অন্ধ হই এই চরাচরে প্রত্যেকে আসি। শ্রী ভগবান বললেন, ওগো জীবনের শুরুটা অজ্ঞানী হয়ে, ওগো তোমরা জীবনের শুরুটা জন্মান্ধ হয়ে আর কর্মফল নিয়েই তো তোমরা এই চরাচরে এসেছো, কিন্তু যাওয়ার সময়, কিন্তু সে যাত্রার সময় যেন তোমরা কেউ অন্ধ অচেতন অজ্ঞানী হয়ে চলে যেও না। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ, গীতা শাস্ত্রের সঞ্জয় মানে এ চরাচরে যার মনুষ্য প্রাপ্ত হয়ে যিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন, তিনি হলেন এ চরাচরের সঞ্জয়। অর্থাৎ সুধীজন, দিব্য দৃষ্টি মানে যিনি
নিজ আত্মাকে দর্শন করতে পারেন। দিব্য দৃষ্টি মানে যিনি এ চরাচর জগৎকে দর্শন করতে পারেন। দিব্য দৃষ্টি মানে মনুষ্য প্রাপ্ত হয়ে যিনি গোবিন্দকে দর্শন করতে পারেন। আর দিব্য দৃষ্টি মানে যিনি ইহকাল এবং পরকাল অর্থাৎ এ চরাচরে বসেই যিনি ভবিষ্যৎকে দর্শন করতে পারেন, তিনি হলেন সঞ্জয়। রাধে রাধে। শ্রী ভগবান বললেন, ওগো তোমরা অন্ধ অচেতন আর অজ্ঞানী হয়েই তো, আর তোমাদের পূর্ব জন্মের কর্মফল নিয়েই তো তোমরা এসেছো। কিন্তু ওগো তোমরা যাওয়ার সময় যেন দিব্য দৃষ্টি নিয়ে ওই দিব্য ধামে যেতে পারো। জয় নিতাই গৌর হরি বল।